আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনার মনে একবার হলেও প্রশ্ন এসেছে যে আসলে বড় বড় ইউটিউবাররা কোন অ্যাপ দিয়ে তাদের ভিডিও এডিট করে। যেমন স্বপন আহমেদ, এএফআর এর মতো চ্যানেলগুলোর ভিডিওর এডিটিং স্টাইল আপনি যদি দেখেন, তাহলে আপনার মনে হবে এরা হয়তো কোনো ভিআইপি অ্যাপ দিয়ে ভিডিও এডিট করে। সো আপনি এটা জানলে অবাক হবেন যে তারা ভিডিও এডিট করে আপনার আমার মতো সাধারণ অ্যাপগুলো দিয়ে, যেমন ক্যাপকাট, ইনশট, অ্যান্ড্রোভিড, লেক্সিস ইত্যাদি ইত্যাদি। বাট আপনি এখন বলতে পারেন যে আমরাও তো সে অ্যাপগুলো ইউজ করি, বাট তাদের মতো অ্যাডভান্স লেভেলের এডিট হয় না কেন? আর এখানে হচ্ছে বড় বড় ইউটিউবারদের সব থেকে বড় চালাকি বা টেকনিক। বড় বড় ইউটিউবাররা তাদের ভিডিও এডিট করার সময় কিছু টেকনিক তারা অ্যাপ্লাই করে, আর সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করার কারণে তাদের ভিডিওগুলো পারফেক্টলি কোয়ালিটিফুলভাবে তৈরি করে, যার কারণে তাদের ভিডিওগুলো কোয়ালিটিফুল হয় এবং সেই ভিডিওগুলো তাদের চ্যানেলে আপলোড করার সাথে সাথে সেই ভিডিওগুলো থেকে ভিউস আসা শুরু হয়। বাংলায় একটা কথা আছে, আপনি যদি সঠিক জায়গায় সঠিক এক্সপেরিয়েন্স না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো দিনও সাকসেস পাবেন না। সেক্ষেত্রে আপনাদের আমি একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি একটি পুরনো বাইক কিনবেন এবং সে বাইকটির কিছু টেকনিক্যাল প্রবলেম আছে এবং এটি কিন্তু আপনি জানেন, বাট তারপরেও কিন্তু আপনি বাইকটি কিনে ফেললেন। কেনার পর আপনি বাইক মেকানিকের কাছে গেলেন এবং আপনার বাইকটি আপনি রিফারিং করে ফেললেন। এখন রিফারিং করার পর আপনি যদি সেই বাইক মেকানিককে বলেন যে ভাই আমার ড্রাইভিং লাইসেন্সটি আপনি করে দিন, তাহলে কি আপনার ড্রাইভিং লাইসেন্সটি সে করে দিতে পারবে? অবশ্যই কিন্তু না। বাট আপনি যদি সঠিক জায়গায় আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। সো বড় বড় ইউটিউবাররা সঠিক জায়গায় সঠিক এক্সপেরিয়েন্স করার কারণে তাদের চ্যানেলগুলো অতি দ্রুত গ্রো করে। যেমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা একটি মাত্র অ্যাপ দিয়ে সব কিছু কাজ করে ফেলে। সো বড় বড় ইউটিউবাররা এক্ষেত্রে কিন্তু কিছু ব্যতিক্রম তারা করে। যেমন তাদের ডিভাইসে মিনিমাম ভিডিও এডিট করার জন্য ৪ থেকে ৫টি অ্যাপ তারা ইনস্টল করে রাখে এবং যে অ্যাপটি যখন প্রয়োজন সেই অ্যাপটি তারা ইউজ করে। সেক্ষেত্রে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরদের মোবাইলে ক্যাপকাট অ্যাপটি কিন্তু ইনস্টল আছে এবং এই ক্যাপকাট অ্যাপ দিয়ে তারা সমস্ত কিছু করার চেষ্টা করে, যার কারণে তাদের ভিডিওগুলো কোয়ালিটিফুলভাবে তৈরি করতে পারে না। তো ভিউয়ার্স, প্রফেশনালভাবে অ্যাডভান্স লেভেলে আপনার ভিডিও এডিট করার জন্য আপনার ডিভাইসে ৩ থেকে ৪টি অ্যাপ ইনস্টল করতে হবে এবং সেই অ্যাপগুলো দিয়ে আপনার ভিডিও এডিট করতে হবে। ধরুন আপনি যদি ক্যাপকাট অ্যাপ ইউজ করেন এবং সেখান থেকে যদি আপনি ভিডিও এডিট করেন, তাহলে কিন্তু আপনাকে কিছু প্রবলেমের সম্মুখীন হতে হবে। যেমন আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কি প্রবলেম এখানে হতে পারে। তো এখানে আমি অ্যাপটি ওপেন করলাম। তো আমি এখানে ক্যাপকাট অ্যাপটি ওপেন করেছি এবং এখানে একটি ভিডিও অ্যাড করেছি। আপনি যখন ভিডিও শ্যুট করেন, তখন কিন্তু তার ফাঁকে ফাঁকে কিছু জায়গা গ্যাপ থাকে এবং সে গ্যাপগুলো কাট করার জন্য আপনি যদি এখানে লেয়ারের উপর ক্লিক করেন এবং গ্যাপটি যদি আপনি এখান থেকে কাটতে চান, হয়তো বা আপনার গ্যাপটি ছোট, তাহলে কিন্তু আপনি কি করবেন, এখানে ছোট করে গ্যাপটি আপনি কাট করবেন। তার জন্য এখানে স্লিপের উপর একটি ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে গ্যাপটি আপনি কাটতে গিয়ে অনেক প্রকার সমস্যা আপনার এখানে হবে। সো এখানে দেখুন ক্লিক করার সাথে সাথে অন্য সেকশানে কিন্তু নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইনশট অ্যাপটি কিন্তু ক্যাপকাট অ্যাপের থেকে অনেকটাই এগিয়ে আছে। ইনশট অ্যাপ দিয়ে আপনি যদি গ্যাপগুলো এডিট করে কাট করতে চান, তাহলে আপনি খুব সহজে কিন্তু এটি করতে পারবেন। সেক্ষেত্রে ইনশট অ্যাপ দিয়ে আপনি যদি আপনার ভিডিওর গ্যাপ অংশটুকু পারফেক্টভাবে আপনি কাট করতে চান, তাহলে আপনি ইনশট অ্যাপটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ইনশট অ্যাপ দিয়ে ছোট ছোট লেয়ারগুলো কিন্তু আপনি খুবই সুন্দরভাবে এখানে কাট করতে পারবেন। তো এখানে দেখুন, এখানে আমি একটি অংশ কাট করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন অতি ক্ষুদ্র একটি লেয়ার এখানে আমি কাট করব এবং এটিকে আমি ডিলিট করে আপনাদের আমি দেখিয়ে দেবো। সো এটিকে আমি কাট করলাম। তো এখানে দেখুন এই অংশটির উপরে একটি ক্লিক করলাম এবং এখানে ডিলিট অপশনের উপরে একটি ক্লিক করলাম এবং এখানে সেই অংশটুকু কিন্তু আমার ডিলিট হয়ে গেল। এক্ষেত্রে দেখা যায় ক্যাপকাট অ্যাপের থেকে ইনশট অ্যাপটি
এদিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে আছে। সো আপনাকে সমস্ত কাজ ইনশট অ্যাপ দিয়ে করলে কিন্তু হবে না। আপনাকে এখানে কয়েকটি অ্যাপ ব্যবহার করতে হবে। যেমন এখান থেকে আপনি ভিডিওর গ্যাপ অংশটুকু পারফেক্টভাবে কাট করার পর আপনি এখান থেকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পর সেই ভিডিওটি আবার ক্যাপকাট অ্যাপের ভিতর আপনি অ্যাড করবেন এবং সেখানে অ্যাডভান্স লেভেলের কিছু ফিউচার ইফেক্ট আপনি অ্যাড করার পর সেখান থেকেও আপনি ভিডিওটি এক্সপোর্ট করবেন এবং এক্সপোর্ট করার পর আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি পারফেক্টভাবে তৈরি করার জন্য আপনাকে আরেকটি অ্যাপ ব্যবহার করতে হবে। এখানে দেখুন আমার এখানে একটি অ্যাপ এখানে ইনস্টল করা আছে। এখানে দেখুন অ্যান্ড্রোভিড নামে একটি অ্যাপ এখানে আমার ইনস্টল করা আছে। ক্যাপকাট থেকে ভিডিওটি এক্সপোর্ট করার পর এখানে আপনি অ্যান্ড্রোভিড অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর ভিডিও সেকশনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেই ভিডিওর অডিওটি আপনাকে আলাদা করতে হবে এবং আলাদা করে আপনাকে সেভ করতে হবে। সেভ করার পর আপনাকে আরেকটি অ্যাপ ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে লেক্সিস অডিও এডিটর। সো এখানে দেখুন আমার অলরেডি অ্যাপটি কিন্তু ইনস্টল করা আছে। তো আমি এখানে অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর ওপেন নামে একটি অপশন এখানে দেওয়া আছে। এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি ক্লিক করবেন। তারপর অডিও সেকশনের উপরে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার অডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে অডিওটি সিলেক্ট করার পর আপনার ভয়েসটি প্রফেশনালভাবে তৈরি করার জন্য এখানে দেখুন 3 ডট আইকন এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ইফেক্টস নামে একটি অপশন এখানে দেওয়া আছে। এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। সো এখান থেকে আপনি পারফেক্টলি আপনার ভয়েসটি এডিট করার জন্য এখানে দেখুন কম্পোজার নামে একটি অপশন এখানে দেওয়া আছে। এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশন আমার আগে থেকে এখানে সাজানো আছে। সো এই অপশনটি আপনি স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তাহলে কিন্তু আপনার অনেকটাই কাজে আসবে। সো এটি করার পর আপনি কি করবেন? এখানে আপনি প্লে করে একবার অডিওটি শুনে নেবেন। শোনার পর আপনি কি করবেন? এখানে অ্যাপ্লাই এর উপর একটি ক্লিক করবেন। অ্যাপ্লাই এর উপর ক্লিক করার পর আবারও 3 ডট আইকনের উপর একটি ক্লিক করবেন। তারপর ইফেক্টস এর উপর একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখুন এই অপশনটির উপরে একটি ক্লিক করবেন। সো এখানে কিন্তু আমার অলরেডি একটি অপশন সাজানো আছে। সো এটি আপনি যদি পারফেক্টলি আপনার ভয়েসকে ক্লিয়ারভাবে রেকর্ড করতে চান তাহলে কিন্তু এই অপশনটি আপনার অনেকটাই কাজে দেবে। সো এটিরও কিন্তু আপনি একটি স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তারপরে কি করবেন? এখানে আবার অ্যাপ্লাই এর উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও 3 ডট আইকনের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এটির উপরে একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখুন নরমালিজ লেখা আছে। এখানে মূলত এই অপশনটি আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কি হবে? আপনার ভিডিওর ভিতর অডিওগুলোতে যে কথাগুলো আস্তে বা অনেকটাই জোরে হয় সেই কথাগুলো কিন্তু আপনার স্মুথলি অ্যাডজাস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এটি আপনি অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পর আপনার অডিওতে যদি কোনো প্রকার নয়েজ অ্যাড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই নয়েজগুলো রিমুভ করতে পারবেন। তার জন্য আবারও 3 ডট আইকনের উপরে একটি ক্লিক করবেন। তারপর ইফেক্টের উপরে আবারও একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখুন নয়েজ রিডাকশন নামে একটি অপশন এখানে দেওয়া আছে। এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নয়েজটি ভালোভাবে এখান থেকে রিমুভ করতে পারবেন। সো এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো থেকে আপনার ভিডিওর নয়েজ কতটুকু আছে সে নয়েজটুকু আপনি এখান থেকে পারফেক্টলি রিমুভ করবেন। তো রিমুভ করার পর এখানে অ্যাপ্লাই এর উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার ভয়েসটি প্রফেশনালভাবে তৈরি হয়ে যাবে। তারপর আপনি কি করবেন? এখানে দেখুন সেভের একটি অপশন এখানে দেওয়া আছে। এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এখানে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন। এটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভয়েসটি এখানে সেভ হয়ে যাবে। সেভ করার পর যে কোনো একটি ভিডিও এডিটর অ্যাপ আপনি ওপেন করবেন। আমি এখানে ইনশট অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর সে ভয়েসটি আপনার এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে ভয়েসটি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আমি এখান থেকে অরিজিনাল ভয়েসটি 0 করে দিলাম। এভাবেই কিন্তু একটি ভিডিওকে প্রফেশনালভাবে অ্যাডভান্স লেভেলে এডিট করতে পারবেন। সো বড় বড় ইউটিউবাররা এভাবেই কিন্তু তাদের ভিডিও এডিট করে। তো ভিউয়ার্স এভাবে আপনি যদি প্রফেশনালভাবে আপনার ভিডিও এডিট করে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপনি আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হতেই হবে। কারণ কোয়ালিটিফুল ভিডিও হলে আপনার ভিডিও ভাইরাল করতে ইউটিউব বাধ্য হবে। তো ভিউয়ার্স এভাবে আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে। তো ভিউয়ার্স এই ছিল ভিডিও। আজকের মতো আমি মাহবুব এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।